হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার, ছুটির দিন। তো এই ছুটির দিনে রান্নাবান্নার চাপটা একটু বেশি থাকে। তো আজকের রান্নার আয়োজনের মধ্যে ছিল মুরগির মাংসের রেসিপিটা রয়েছে, আর রয়েছে সাদা পোলাওটা, ঝরঝরে পোলাওটা কীভাবে রান্না করেছি। আরও অনেক আইটেম রান্না করা হয়েছে, তবে ভিডিওতে ক্যাচ করেছি এই দুইটা আইটেমই। তো কড়াইতে বরাবরের মতো তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চিকেন কারিটা আমি রান্না করে নেব। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর একে একে মশলাগুলো আমি দিয়ে দেব। চুলের হিটটা হাই হিটে রেখে পেঁয়াজগুলো আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নিলেই পেঁয়াজগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। চামচটা একটু ভরে ভরে দিয়েছি। তো মরিচ গুঁড়ো দেওয়ার পর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনের গুঁড়া 1.5 চা চামচ দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরে বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আজকে আমি একটা চিকেন রান্না করব। তো একটা চিকেন রান্না করার জন্য আমার যতটুকু মশলা দরকার ছিল ততটুকু মশলা আমি দিয়েছি। দিয়ে ভালো করে 1 মিনিটের মতো মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর চিকেনটা আমি দিয়ে দেব। তো আজকের এই শুক্রবারের আয়োজনের মধ্যে চিকেন কারি ছিল, পোলাও ছিল, তারপর চিংড়ি মাছ ভোনা ছিল, চিকেন দিয়ে একটা ভর্তা রেসিপি করেছি। আজকে আমি একটা চিকেনের সম্পূর্ণটা রান্না করছি। তো খুব ভালো করে কেটে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তারপর কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। কষানো মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি চিকেন কারি এবং ঝরঝরে সাদা পোলাওর এই ভিডিওটির সাথে থাকার জন্য। সেই সাথে আরও ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দেব কিছু আলুটা দিলে একটু ভালো লাগে। বরাবরই আমরা আলু খেতে খুব পছন্দ করি। আমার মতো আলু প্রিয় আরও কে আছেন কমেন্ট করে জানাবেন। বর্তমানে সামার সিজন চলতেছে, প্রচণ্ড গরম। সেই সাথে লোডশেডিংয়ের মাত্রাটাও কিন্তু তেমন কম না, খুবই বেশি। এই লোডশেডিং এবং গরম দুইটা যেমন উৎপত্তভাবে জড়িত, ঠিক তেমনই পোলাও এবং মাংসের সাথেও খুব ভালো একটা কম্বিনেশন রয়েছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আদা বাটাটা। আমি অ্যাড করিনি, আদা বাটাটা অ্যাড করেছি। সেই সাথে অ্যাড করেছি একটা টমেটো গ্রেট করে খুব ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম, যে কারণে কালারটা এরকম আসছে। আর একটা টমেটো আপনারা যে কোনো একটা তরকারিতে যদি ইউজ করেন তাহলে সেটার কালার এবং স্বাদ ভিন্নতা চলে আসবে। তো চিকেন কারিটা আমার হয়ে গেছে। গরম মশলা দিয়ে আমি খুব ভালো করে এটা আমি 30 থেকে 40 মিনিটের মতন আমি একটু রান্না করে নিয়েছি। যে চিকেন কারিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি পোলাওটা রেডি করব। পোলাওটা রান্না করার জন্য এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিলাম তেল, তেজপাতা, তারপর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, এখন দিচ্ছি শাহি জিরা। এগুলো একটু ভেজে নিচ্ছি, আধা মিনিট 1 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি ভালো একটা ফ্লেভার দেয়। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফ্লেভারটাও খুবই ভালো। আজকে আমি 1 কেজি পোলাও চাউল রান্না করব। চিনি গুঁড়া চাউল যেটা, সেই চাউলের পোলাও রান্না করছি। আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই আগের মশলাগুলোর সাথে। এলাচ, দারচিনি, আদা কুচি, তারপর শাহি জিরা সবগুলোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে আজকের এই পোলাওর মধ্যে আমি একটু স্বাদের ভিন্নতা আনার জন্য আমি একটু বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। তো এই পর্যায়ে আমি জল অ্যাড করছি। 1 কেজি পোলাওর চাউলের জন্য আমি আজকে 2 কেজি জল ব্যবহার করছি আজকের এই পোলাওটা রান্না করতে। জলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে পোলাওটা খুবই সুন্দর হয় এবং ঝরঝরে হয়।
তো পোলাওটা রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি। যে দেখুন খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও রেসিপি তৈরি করে ফেলেছি। আজকে শুক্রবার, ছুটির দিন। এই ছুটির দিনে পোলাও মাংস হবে। তবে মজার ব্যাপার হচ্ছে এই সামার সিজনে আজকের দিনটা মানে শুক্রবারটা খুবই ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, একটু বৃষ্টি ছিল, যে কারণে আসলে এই পোলাও মাংসটা খেতে ততটা খারাপ লাগেনি, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো আমি একটু আজকের রেসিপিগুলো যেগুলো রান্না করেছি সেগুলো অল্প একটু নিয়ে নিচ্ছি। একটা প্লেটে পোলাও নিয়ে নিলাম, ঝরঝরে পোলাওটা নিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ ভুনা করেছিলাম আলু দিয়ে, তারপর চিকেন ভর্তা করেছিলাম, আর চিকেন কারিটা তো রয়েছে, আর অন্যান্য অনেক আইটেম রয়েছে। তো আপাতত এগুলো আমি একটু সার্ভ করলাম। আর একটা গন্ধরাজ লেবু নিয়েছি, কিছুটা শসা নিয়েছি, খোসা সহ শসাটা নিয়ে নিয়েছি, আর পরিশেষে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা খেতে খুবই ভালো লাগবে। ধৈর্য সহকারে এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের তৈরির এই ভিডিওটি। সবাই অনেক অনেক ভালো থাকুন। পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।